ডেমো কোয়েশ্চেন 8 এর আজকে সলিউশন নিয়ে আমরা আলোচনা করব। ডেমো কোয়েশ্চেন 8 এ টোটাল 7টা কোয়েশ্চেন ছিল। আজকে প্রথমে আমি লাস্ট কোয়েশ্চেনটা দেখাচ্ছি। কোয়েশ্চেনটা ছিল XYZ এর নিট ফ্যাক্টরি উইথ CPM $0.15, FBS is value $0.2. Let an hour produce 40 SH. This hour profitable or non profitable? অর্থাৎ ওই আওয়ার আসলে প্রফিটেবল নাকি নন প্রফিটেবল সেটা আইডেন্টিফাই করতে হবে। সো আমরা আগে ফার্স্ট অফ অল আমরা দেখবো আর্ন হচ্ছে টোটাল আওয়ার ইন্টু পার এসএস ভ্যালু। টোটাল আর্ন আওয়ার হচ্ছে 40, পার এসএস ভ্যালু হচ্ছে 0.2, সো টোটাল আর্ন হবে 8.0। সিমিলারলি কস্ট যেহেতু সিপিএম দেওয়া আছে আর আমার 1 আওয়ার হচ্ছে 60 মিনিট, সো কস্ট হচ্ছে এখানে 9। সো কস্ট যেহেতু আর্নের চেয়ে কস্ট বেশি, অর্থাৎ কস্ট গ্রেটার দেন আর্ন, সো এটা নন প্রফিটেবল আওয়ার ছিল। আচ্ছা, এখানে প্রত্যেকটা ডেমো কোয়েশ্চেন দেওয়া থাকে, আপনারা চেষ্টা করবেন অবশ্যই ডেমো কোয়েশ্চেনগুলো অ্যান্সার করে ট্রাই করার জন্য। জাস্ট করে কোয়েশ্চেন দেখলে হবে না বা সলিউশনের জন্য অপেক্ষা করলে হবে না, অবশ্যই আপনাকে নিজে নিজে সলিউশন করার চেষ্টা করতে হবে, তবে আপনারা ভালো করবেন। তো আমরা ফিরে যাবো কোয়েশ্চেন নাম্বার 1 এর। ডেমো কোয়েশ্চেন 8 এর 1 ছিল হোয়াট ইজ রুট কজ অ্যানালাইসিস, রাইট ডাউন অ্যাডভান্টেজ অফ রুট কজ অ্যানালাইসিস। সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যখন আপনি কোনো একটা প্রবলেম বারবার ফেস করেন বা প্রবলেমের সলিউশন দিতে না পারেন, ফার্স্টে কিন্তু রুট কজ অ্যানালাইসিস করতে হবে। অর্থাৎ মেইন যে প্রবলেমটা সেটা আইডেন্টিফাই করতে হবে। যেটা আইডেন্টিফাই করতে হবে কয়েকটা সিস্টেম আছে, সিস্টেমের মাধ্যমে এগুলো হচ্ছে কয়েকটা ভ্যারিয়েবল একটা সিস্টেম, এরকম সিস্টেম রিলেটেড গুলোতে আমরা অ্যাপ্লাই করে প্রবলেমের রুট কজ অ্যানালাইসিস করতে পারবেন। এর অ্যাডভান্টেজ গুলো আমাকে বলা হয়নি, বাট আমাদের রুট কজ অ্যানালাইসিস রিলেটেড একটি ভিডিও আছে, সেটা আপনারা দেখতে পারেন। সেকেন্ড কোয়েশ্চেন ছিল রাইট ডাউন ফুল ফর্ম অফ OT, OCS, OTT, GSD, TKM, এটা ছিল ফুল ফর্ম। খুবই এটা রিলেটেড কিছু আমাদের ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখে নিতে পারেন। থার্ড কোয়েশ্চেন একটা ম্যাথ ছিল প্রসেস SMB 0.75, এভারেজ সাইকেল টাইম 0.8, অ্যালাউন্স 18%, ক্যালকুলেট রেটিং। সো এই রেটিং রিলেটেড একটা ম্যাথ খুবই ইজি। এই ম্যাথের অনেকবার সলিউশন দেওয়া আছে ভিডিওর মাধ্যমে, জাস্ট আপনারা দেখে নিতে পারেন ম্যাথটা। জাস্ট এখানে ফর্মুলার মাধ্যমে দেওয়া আছে। অনেকেই এখানে 1 কিভাবে আসছে সেটা নিয়ে কোয়েশ্চেন করে, আর সেটা মূলত আসছে হচ্ছে বেসিক টাইম কমন নেওয়ার মাধ্যমে। যখন আমি বেসিক টাইম প্লাস বেসিক টাইম ইনটু অ্যালাউন্স দেওয়া থাকে, বেসিক টাইম কমন নেওয়ার কারণে বেসিক টাইমকে বেসিক টাইম দিয়ে ডিভাইড করলে 1 থাকে, 1 প্লাস অ্যালাউন্স, সো ব্যাপার আসলে মূলত 1 আসে। সো এটা একটা ইজি একটা সিস্টেম, আপনারা ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন আসলে কিভাবে 1টা আসছে। এটা একটা নর্মাল বেসিক কমন নেওয়ার মাধ্যমে। এখানে বাকি যে ডকুমেন্টগুলো দেওয়া আছে অথবা ইনফরমেশনগুলো দেওয়া আছে সেটার মধ্যে ম্যাথের সলিউশন করা হয়েছে। আর সেটাতে রেটিং হচ্ছে 80% আসছে, এটা আপনারা দেখে নিতে পারেন। খুব ইজি একটা ম্যাথ। আর কোয়েশ্চেন নাম্বার 4 যেটা ছিল রাইট ম্যানেজারিয়াল স্ট্র্যাটেজি, অর্থাৎ আপনি কিভাবে ম্যানেজ করেন প্রবলেমগুলো, কিভাবে ম্যানেজ করেন যে কোনো প্রবলেম। আসলে আপনার ফ্লোর হ্যান্ডেল করতে গেলে অনেকগুলো প্রবলেম ফেস করতে হয়, প্রবলেমগুলো আসলে কিভাবে মানে ম্যানেজ করেন সেটা হচ্ছে ম্যানেজারিয়াল স্ট্র্যাটেজি। সেটা হচ্ছে আপনার কাজের দক্ষতার উপর ডিপেন্ড করবে। তো সব কিছু আসলে নিয়ে আসে স্টাডি করতে হবে। যখন আপনি কোনো একটা প্রবলেম নিয়ে স্টাডি করবেন তখন সেটা আসলে ওইটার রাইট ওয়েটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন এবং সেটা প্রপার সলিউশন দিতে পারবেন। সো প্রত্যেকটা প্রবলেম নিয়ে আপনি স্টাডি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, এটা রাইট ওয়েটা কি বা কিভাবে এটা ইজিতে কন্ট্রোল করা যায়। Question number 5, এটা একটা ম্যাথ। Assume that you had 3,500 person workforce with 1,100 running machine along with 1,400 worker. Then calculate direct and indirect machine ratio. এখানে ফর্মুলাটা ডিরেক্ট এবং ইনডিরেক্ট রেশিও একটা ফর্মুলা দেখাইছে, এই জন্য টোটাল হেড কাউন্ট মাইনাস নাম্বার অফ মেশিন অপারেটর, টোটাল নাম্বার অফ অপারেটরস ডিভাইড করলে যে এটা আসে 1.7। অর্থাৎ সবসময় 1.5 এর নিচে থাকলে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড এবং তার নিচে থাকলে সবচেয়ে ভালো। কোম্পানি সবসময় প্রফিটেবল থাকে। সো এমনভাবে ম্যান পাওয়ার সেট আপ করতে হবে যেন ডিরেক্ট ইনডিরেক্ট রেশিওটা 1.5 এর নিচে বা 1.5 বা 1.5 এর নিচে থাকে। কোয়েশ্চেন নাম্বার 6, সেটা একটা বিশাল একটা ম্যাথ দেওয়া আছে। সো ম্যাথটা আপনারা দেখে নেবেন। টোটাল এক্সপেন্ডিচার পার মান্থ প্রায় 3 কোটি টাকা, টোটাল ফ্যাক্টরি মেশিন 560, ওয়ার্কিং ডেজ 26, ওয়ার্কিং আওয়ার্স পার ডে 10,
আইটেম এসএমবি 18.5 এফিসিয়েন্সি 65 রয়েছে, সব কিছু দেওয়া আছে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে ক্যালকুলেট সিপিএম কস্ট, ক্যালকুলেট সিএম কস্ট, ক্যালকুলেট পার মেশিন ওভারহেড কস্ট। সো ফার্স্ট অফ অল আমরা সিপিএম বের করে নিব, কস্ট পার মিনিট। সিপিএম হচ্ছে কস্ট পার মিনিট। এছাড়া ইজি একটা মেথড আছে, সেটা হচ্ছে লাইন কস্ট ডিভাইড বাই নাম্বার অফ ওয়ার্কার্স ইনটু ওয়ার্কিং মিনিট। এটা দ্বারা আপনি ইজিতে সিপিএম বের করতে পারেন। তাহলে আমার টোটাল লাইন কস্ট দেওয়া ছিল পার মান্থ। লাইন কস্ট বলতে এখানে টোটাল কস্ট বোঝানো হয়েছে। তো লাইন কস্ট বা টোটাল কস্ট, নাম্বার অফ ওয়ার্কার্স ইনটু ওয়ার্কিং মিনিট। সো এখানে বসানোর পর আমার মেথড সিপিএম আসবে 3.43। সিএম এর ফর্মুলা হচ্ছে সিপিএম ইনটু এসএমই ডিভাইড বাই এফিসিয়েন্সি। এইভাবে আমরা সিএম বের করতে পারি, যেহেতু আমরা সিপিএম বের করছি। আর পার মেশিন কস্ট, এগুলো টোটাল কস্ট নাম্বার অফ মেশিন ইনটু নাম্বার অফ ডেজ, অর্থাৎ এভাবে আমরা পার মেশিন কস্ট বের করে নিব। সো মোটামুটি আমাদের সবগুলো কোয়েশ্চেন সলিউশন নিয়ে আলোচনা হয়েছে। সো আপনারা অবশ্যই খেয়াল করবেন, কোয়েশ্চেনগুলো দেওয়া থাকলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন কোয়েশ্চেনগুলো নিজে নিজে সলিউশন করার জন্য। যদি ওই রিলেটেড কোয়েশ্চেন বা কোয়েশ্চেনে কোনো ম্যাথ আপনার সলিউশন করতে সময় লাগে বা বুঝতে প্রবলেম হয়, তখন অবশ্যই নক করবেন। বা যদি জানতে চান যে এই ম্যাথটা সলিউশন করতে ফর্মুলাটা কি, অবশ্যই আমরা ফর্মুলাটা দিয়ে দিব। বাট আপনারা নিজেরা ট্রাই করবেন সলিউশন করার জন্য। যখন আপনি নিজে একবার ট্রাই করবেন, তখন আপনি ম্যাথটা অবশ্যই খুব দ্রুত সলিউশন করতে পারবেন, বা এটা অনেকদিন মনে থাকবে। বাট এই সলিউশন দেখে দেখে বেশি দিন মনে থাকবে না, আমরা প্র্যাকটিস মনে থাকবে না। সো আপনি সবসময় চেষ্টা করবেন নিজে নিজে সলিউশন করার জন্য। সবাইকে ধন্যবাদ।